সংবাদপত্র বা নিউজ পেপারে শুধুমাত্র সাংবাদিক বলতে রিপোর্টাররা বা সাব এডিটররা এরাই যে শুধুমাত্র কাজ করে তা কিন্তু নয়। আরো আরেক ধরনের সাংবাদিক আছেন, তাদেরকে বলে চিত্র সাংবাদিক বা ফটো জার্নালিস্ট। এই ফটো জার্নালিস্টদের সম্পর্কে, তাদের কাজ সম্পর্কে নিউজ পেপারে যে ফটো জার্নালিস্টরা তুলে দেন এবং সেগুলো ছাপানো হয়, সেগুলো সম্পর্কে তোমাদের একটি কথা আজকে বলবো। সেটা হচ্ছে, ফটোগ্রাফাররা যে ধরনের ছবি তোলেন আর ফটো জার্নালিস্ট তিনি যে ছবি তোলেন, তার মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য আছে। এই সূক্ষ্ম পার্থক্যটুকু হচ্ছে এই যে ফটো জার্নালিস্টকে এমন ছবি তুলতে হয় যে ছবিটা নিউজ পেপার ছাপতে পারে। নিউজ পেপার তো যে কোনো জিনিস ছাপে না। নিউজ পেপার যখন নিউজ ছাপে তখন সে সেই নিউজের সঙ্গে নিউজ ফটো ছাপে। নিউজ ফটো ছাড়াও সংবাদপত্রে বা নিউজ পেপারে আর এক ধরনের ছবিও ছাপা হয়, ফটো ফিচার, সেটাও আমরা দেখব। কিন্তু সেগুলোর কোনো না কোনো প্রাসঙ্গিকতা বা রেলিভেন্স থাকতে হয়। কিরকম? প্রথমেই আমরা দেখি নিউজ ফটো। এই যেমন ধরো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, খবরের কাগজে এই ছবিটি ছাপা হয়েছে। এটা দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনে, মেট্রো স্টেশন, সেখানে এই রেলওয়ে স্টেশনে একজন ছাত্র গুলিবিদ্ধ হয়ে খুন হয়, সেই ঘটনাস্থলের ছবি এবং তার পাশে মৃত ছাত্রর মা, তিনি কিরকম কান্নায় ভেঙে পড়েছেন, সেই ছবিটি ছাপা হয়েছে। এখন এই ছবিটার মধ্যে কি আছে? এই ছবিটা তুমিও গিয়ে তুলতে পারো বা যে কেউ এই ছবিটা ওইখানে গিয়ে তুলতে পারে, কিন্তু এই ছবিটা তুলতে গেলে একটা নিউজ সেন্স লাগে। সেটা হচ্ছে একটা ঘটনা, যে ঘটনা নিউজ হওয়ার মতন, সংবাদ হওয়ার উপযোগী, সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে আমি এমন ছবি তুলছি যা সংবাদ হিসেবে সংবাদপত্রের পাঠকের কাছে যখন সংবাদ পৌঁছয় তেমনি এই ছবিটাও পৌঁছবে। ঠিক তেমনি আরেকটা ছবি দেখাচ্ছি তোমাদেরকে। ধরো, এটা কলকাতায় তোমরা জানো শিক্ষক, তারা সল্ট লেকে বিক্ষোভ দেখাচ্ছেন, মানে শিক্ষক পদে চাকরির জন্য যারা লড়াই করছেন তারা এই মিছিলটি করছেন সল্ট লেকে। সেই ছবিটি এখানে ছাপা হয়েছে। বলা বাহুল্য, সল্ট লেকে যদি এরকম কোনো একটা সমাজের কোনো একটা অংশ মিছিল করে বা কলকাতা শহরে কেউ মিছিল করে এরকম, তাহলে সেটা অবশ্যই নিউজ ওয়ার্দি বা সংবাদযোগ্য। তাহলে সেটা কেবল লিখিত সংবাদেই প্রকাশিত হতে পারে এমন নয়, সেটা ছবি আকারেও প্রকাশিত হতে পারে। এই দেখো, এটা দিল্লিতে একটা প্রকাশিত, দিল্লির একটি ঘটনার ছবি, কিচ্ছু না। দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা, তারা উমর খালিদ, যাকে গ্রেপ্তার করে আটকে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে, তার মুক্তির দাবিতে দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছে। এটা একটা নিউজ। সেই নিউজটা প্রকাশিত হচ্ছে এই ছবিটির মাধ্যমে। এই ধরনের নিউজ ফটোগ্রাফিতে ক্যাপশন খুব গুরুত্বপূর্ণ। ছবির ক্যাপশনে স্পষ্ট করে লিখতে হবে, কোনো আগ বাড়িয়ে কোনো বাগাড়ম্বর করে বর্ণনা দেওয়া চলবে না। ঠিক যেরকম নিউজের নিয়ম আছে, সেই নিউজের নিয়ম মেনেই ছবির ক্যাপশনও লিখতে হবে। কবে ঘটনাটি ঘটেছে, কোথায় ঘটনাটি ঘটেছে, কি ঘটনা, শিক্ষকদের মিছিল কিংবা জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের বিক্ষোভ, এইরকম কি ঘটনা, কোথায়, কবে, এইটা দিয়ে দিতে হবে ছবির ক্যাপশনে। ছবি শুধুমাত্র সবসময় ছবি যে কেবলমাত্র একটা ঘটনাকে জাস্ট উল্লেখ করছে এমন নাও হতে পারে, তার থেকে অনেক বেশি কিছুও হতে পারে। সংবাদপত্রে আমরা খুব পরিচিত একটি কথার সঙ্গে, সেটা হচ্ছে, একটি ছবি হাজার শব্দের সমান। একটি ছবি হাজার শব্দের সমান, অর্থাৎ ছবির গুরুত্ব বোঝানো হচ্ছে এইভাবে যে হাজার শব্দ সংবাদ লিখে, হাজার শব্দের একটি সংবাদ লিখে আমি পাঠককে যা বোঝাতে পারি, হয়তো একটি ছবি সেই কথাটা ওই হাজার শব্দের থেকেও বেশি কথা ছবিটা ফুটিয়ে তুলতে পারে, পাঠকের মনে সেই দৃশ্যটা জাগিয়ে তুলতে পারে, সেই কথাগুলো বলে দিতে পারে একটা ছবি। উদাহরণ দেখতে চাও? ধরো, ভূতনির চর, সেইটা এই গঙ্গার ভাঙনে সেই এলাকা প্লাবিত হয়ে গেছে। এই যে প্লাবিত হয়ে গেছে এলাকায় মানুষজন, জলে অনেকের ঘর ভেসে গেছে, জলপ্লাবিত এলাকায় মানুষের খুব দুর্দশার জীবন চলছে, এটা একটা সংবাদ আকারে প্রকাশিত হতে পারে এবং হয়েওছে। এখন এই সংবাদটা মানুষকে, কলকাতার মানুষকে অথবা অন্য জায়গার মানুষকে, যারা এই প্লাবিত এলাকা দেখেনি, ভূতনির চর সেই জায়গাটা কিরকম প্লাবিত হয়ে গেছে তারা জানে না, সেটা কতটা ভয়ানক অবস্থার মধ্যে মানুষ সেখানে দিন কাটাচ্ছে সেটা যারা জানে না,
তাদের ক্ষেত্রে আমি সংবাদ লিখে যতটা বোঝাতে পারবো তার থেকে অনেক সহজে বোঝাতে পারবো যদি আমি এই ছবিটা দেখাই। এই ছবিটায় কি আছে? এই ছবিটায় ভূতনির চরের ছবি। সেটা প্লাবিত এলাকা দেখাচ্ছে যে গ্রামের মানুষকে বাড়ি থেকে বেরিয়ে যাতায়াতের জন্য নৌকোয় করে এইভাবে যেতে হচ্ছে। চারিদিক জলে প্লাবিত, যেন নদীর মধ্যে তাদের নৌকোয় করে ভেসে ভেসে চলাফেরা করতে হচ্ছে। এই একটা ছবি তোমাকে মালদহের ভূতনির চরের কি অবস্থা সেটা এক্সপ্লেইন করে দিতে পারে। এই জন্য আমরা বলছি একটা ছবি হাজার শব্দের সমান কথা বলে। সংবাদধর্মী যে এই ধরনের ফটো জার্নালিজম, এর বাইরে ফটো নিউজ ফটোগ্রাফি, এটা ছাড়াও অনেক সময় ফটো ফিচার হয়। সেটা কিরকম হতে পারে একটা উদাহরণ দেখে নাও। কিচ্ছু না, এরকম অনেক রকম উদাহরণ হতে পারে। এই শারদোৎসব আসছে, তার ঠিক আগে মহালয়ার দিনে দেবীর চোখ আঁকা হচ্ছে, এটা একটা ফটো ফিচার। এরকম আরো অনেক কিছু ফটো ফিচার হতে পারে। কাশবন হতে পারে, নীল আকাশ, সেখানে তলায় কাশবন দেখা যাচ্ছে, শারদোৎসব আসছে, এটাও একটা ফটো ফিচার হতে পারে, তাই না?